আসসালামু আলাইকুম। আজকেও আপনাদের সামনে একটা বিতর্ক বিষয় নিয়ে হাজির হয়েছি। আগেই বলছি, কথাটা হয়তো অনেক লোকের শুনতে খারাপ লাগবে, আবার যারা কথাটা বোঝার চেষ্টা করবে তারা অবশ্য কথার মর্মটা বুঝতে পারবে, তারা কোনো গালাগালি দেবে না, তারা বুঝবে কথাটা আর কি। আর যারা মনে করেন যে কথা বোঝার চেষ্টা করবে না, তারা তো গালাগালি দেবেই ভাই, তাদের কথা তো বাদই দিলাম। তো আমরা তো সবাই জানি ভাই, যারা আমরা মালয়েশিয়াতে থাকি, আমরা তো সবাই জানি যে কিছুদিন আগে আসিফ নজরুল স্যার হচ্ছে মালয়েশিয়া এসে কিছু বিষয় নিয়ে আর কি কথাবার্তা বলে গেছে মালয়েশিয়ার বিভিন্ন প্রতিনিধির সাথে, মন্ত্রীদের সাথে, এমপিদের সাথে। তো সেখানে নতুন করে আবার কলিং খোলার বিষয়টা নিয়ে আমরা যে প্রতিক্রিয়াটা জানাচ্ছি, যারা মালয়েশিয়াতে আছি কিংবা যারা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা প্রতিক্রিয়া জানাচ্ছি, বিভিন্ন প্রকার গালাগালি। আরে ভাই, সে কি গালাগালি! একটা চাচা তো এত খারাপ খারাপ গালাগালি দিল যে আসিফ নজরুল কোনো লই বোঝে না। আরে ভাই, সে যদি ল নাই বুঝতো তাহলে কি সে এটা দেশের উপদেষ্টা হতে পারত? জীবনেও পারত না ভাই। তাহলে জ্ঞান তার যথেষ্ট আছে, কিন্তু এখানে দুটো দেশ, এমন তো আর না যে আসিফ নজরুল নিজের দেশে কিছু করতে পারছে না কিংবা নিজের দেশের একটা আইন সংশোধন করতে পারছে না, এরকম কিছু না। এটা হলো একটা ভিন্ন কান্ট্রি, বাংলাদেশ হলো একটা ভিন্ন কান্ট্রি। তো এখন মনে করেন সাপোজ এখন হচ্ছে চায়না আমাদের খুব একটা ভালো বন্ধুত্ব রাষ্ট্র আর কি। তো চায়নার যে কোনো একজন প্রতিনিধি এসে যদি বলে, যে বাংলাদেশে যদি এসে বলে যে দেখেন, আপনারা তো আমাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছেন, তো যুদ্ধ বিমানের সাথে সাথে আমরা কিছু আম দেব, আমাদের দেশে অনেক আম হয়, আমগুলো আপনাদের নেওয়া লাগবে। আচ্ছা ভাই, এটা কি কোনো কথা? যুদ্ধ বিমান আমাদের নেই, সেজন্য আমরা যুদ্ধ বিমান কিনছি। আম তো আমাদের যথেষ্ট পরিমাণ আছে, তাহলে আম আমরা কিসের জন্য নেব? এইরকম ভাই, যেরকম আমরা যুদ্ধ বিমান নেব, আম নেব না, তেমনই মালয়েশিয়ার যারা আছে, তারা মালয়েশিয়ার মনে করেন যে যারা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিভিন্ন পদবিতে আছে, তারা তো চায় তাদের দেশটা ভালো থাকুক কিংবা তাদের দেশের উন্নতি হোক। আর তাদের দেশ কিন্তু ভালোই উন্নত, নয়তো আমরা আসতাম না এখানে কাজের জন্য। তো তারা যেটা ভেবেচিন্তে যেটা ভালো মনে করেছে সেটাই কিন্তু করেছে। এখন যেরকম চায়নার কথাই আমরা আম নেব না, সেরকম হয়তো আসিফ নজরুল তো অবশ্যই কথা বলেছে যে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার সুযোগ দিন। এখন মালয়েশিয়ার সরকার যদি সেই সুযোগটা না দিয়ে নতুন করে কলিংয়ে লোক নিতে চায়, তাহলে কি লোক দেবেন না? বাংলাদেশের সরকার কি লোক দেবে না? হ্যাঁ, অবশ্যই এটাও ঠিক যে এখন মালয়েশিয়ার অবস্থা একটু খারাপ, কাজকাম অনেক কম, যারা অনেক লোক বসে আছে, অনেক লোক কাজ করছে, টাকা পাচ্ছে না, বসে বেতন মারি দিচ্ছে, কিছু করতে পারছি না আমরা, ঠিক আছে, এটা মেনে নিচ্ছি। কিন্তু এতে আমাদের দেশের সরকারের কী করার আছে? হয়তো সে অনুরোধ করতে পারে, সে অনুরোধ তো সে করেইছে। তো কিছু কিছু লোক এমনভাবে ফেসবুকে এসে কথা বলছে যে মনে হয় মালয়েশিয়া দেশটা তাদের নিজেদের স্বাধীন করা দেশ, তারা যেটাই বলবে মালয়েশিয়া সেটাই হবে। তো ভাই, এরকম কিছু বলা উচিত না যেগুলো যুক্তিসম্মত না আর কি। তো আসিফ নজরুল স্যার যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যে বাংলাদেশের যাতে ভালো হয়, যাতে অবৈধ লোকগুলো বৈধ হওয়ার সুযোগ পায় কিংবা নতুন যারা আসবে তারা যেন কাজ কাম পায়, তারা যেন প্রতারিত না হয়, এরকম বিষয়। কিন্তু মালয়েশিয়ার সরকার সেই সুযোগটা দেয়নি যে যারা মালয়েশিয়াতে আছে বর্তমান অবৈধ প্রবাসীরা যারা আছে তাদের বৈধকরণের সুযোগ দেয়নি। আর যারা মালয়েশিয়ায় থাকেন তারা অবশ্যই জানেন যে মালয়েশিয়াতে বৈধকরণের সুযোগ প্রতিদিন দেয় না, হয়তো দেয় 2-3 বছর অন্তর অন্তর, কি 4 বছর কি 5 বছর অন্তর অন্তর একবার দেয়, সেই সুযোগেই করতে হয়। আর একটা চাচা যে কি পরিমাণ গালাগালি দিছে, ওই চাচার তো দেখে মনে হয় যে অনেক কদিন ধরে মালয়েশিয়াতে থাকে। চাচাকে জন্য এখনও অবৈধ আছে। আর টিকে 2.0 যে ভিসাটা দিল, সেই ভিসার সময় সে কোথায় ছিল? এরকম
তো বেশি উত্তেজিত আবেগী না হয়ে আমরা একটু প্র্যাকটিক্যালি ভাবি, আর যাতে নিজের দেশের মান সম্মানটা থাকে সেদিকে খেয়াল রাখি। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।